আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট এ পেপের একটি মন্তব্য। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিজিটিএন আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বর্তমান সংঘাতে শক্তির ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এবং তার মূল্যায়নে এই যুদ্ধে ইরানই এগিয়ে রয়েছে। সাক্ষাৎকারে রবার্ট পেপ বলেন, কোনো যুদ্ধের সমাপ্তি কেবল যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতির মাধ্যমে নির্ধারিত হয় না। তার ভাষায়, একটি যুদ্ধ তখনই সত্যিকার অর্থে শেষ হয় যখন যুদ্ধে অংশ নেওয়া প্রধান পক্ষগুলো যুদ্ধবিরতির নতুন শক্তির ভারসাম্য ও বাস্তবতাকে মেনে নেয়। যদি সেই নতুন বাস্তবতা কোনো পক্ষ গ্রহণ করতে না চায়, তাহলে সংঘাত আনুষ্ঠানিকভাবে থেমে গেলেও রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা অব্যাহত থাকে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। রবার্ট পেপের মতে সাম্প্রতিক সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণে। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ছিল এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শক্তি এবং ইসরায়েল ছিল তার প্রধান সামরিক মিত্র ও দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র। অন্যদিকে ইরানকে তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে দেখা হতো। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে বলে তার দাবি। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে। তার মতে, শুধু সামরিক নয়, রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রেও তেহরান উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। ফলে এই অঞ্চলের পুরনো শক্তির ভারসাম্য এখন আর আগের মতো নেই। সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, যুক্তরাষ্ট্র কি নতুন এই বাস্তবতাকে মেনে নিচ্ছে? জবাবে রবার্ট পেপ বলেন, তার মূল্যায়নে ওয়াশিংটন এখনও সেই অবস্থানে পৌঁছায়নি, বরং যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলাফল থেকে সৃষ্ট কৌশলগত ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং আবারও নিজেদের প্রভাব প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘদিনের কৌশলগত অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধের ফলে যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হয়েছে সেটি আগের তুলনায় অনেকটাই পরিবর্তিত। সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক রবার্ট পেপকে সরাসরি প্রশ্ন করেন, আপনার মতে এই মুহূর্তে এই যুদ্ধে কে জয়ী হচ্ছে? জবাবে তিনি বলেন, কোনো সন্দেহ নেই, ইরান এই যুদ্ধে জয়ী হচ্ছে। নিজের এই মূল্যায়নের পক্ষে তিনি দুটি প্রধান কারণ তুলে ধরেন। প্রথম কারণ হিসেবে রবার্ট পেপ বলেন, ইরান হরমুজ প্রণালীর উপর কার্যকর প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়া আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য আঘাত হানতে সক্ষম হয়েছে। তার মতে, দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কার্যত অপ্রতিরোধ্য হিসেবে দেখা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই ধারণায় পরিবর্তন এনে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক অবস্থান এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি। রবার্ট পেপের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফলাফল মূল্যায়ন করতে হলে কেবল কতটি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বা কতজন হতাহত হয়েছে সেটি দেখলেই যথেষ্ট নয়, বরং সংঘাতের পর কোন পক্ষ রাজনৈতিক, সামরিক এবং কৌশলগতভাবে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান শুধু সামরিক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। এই পরিবর্তন ভবিষ্যতে অঞ্চলটির নিরাপত্তা, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। বিভিন্ন পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান, নিরাপত্তা বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের একাংশ মনে করেন, চলমান সংঘাতের চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য এখনই সিদ্ধান্তে পৌঁছানো সময়োপযোগী নয়। তাদের মতে, যুদ্ধের দীর্ঘমেয়াদী রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব পর্যবেক্ষণের পরই
প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হবে। ফলে রবার্ট পেপের এই মন্তব্যকে তার নিজস্ব বিশ্লেষণ হিসেবে দেখা হচ্ছে। যদিও তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, তবুও এটি কোনো আনুষ্ঠানিক বা সর্বসম্মত আন্তর্জাতিক মূল্যায়ন নয়। তারপরও মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে চলমান বিতর্কে তার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে এবং অঞ্চলটির ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা আরও তীব্র করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।